তো আমি গতবার বলেছিলাম যে আমরা এর পরের পর্বে ভ্যালুয়েশন নিয়ে কথা বলবো। ভ্যালুয়েশন হলো প্রোগ্রামিংয়ে ব্যবহৃত ভ্যারিয়েবলের ডেটা সঞ্চয় বা ভ্যালু জমা করা। ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে প্রথমে ভ্যারিয়েবল নামের উপর সমান চিহ্ন দিয়ে ডেটা বা তথ্য রাখতে হয়। উদাহরণস্বরূপ আমাদের একটি ভ্যারিয়েবল আছে যার নাম হচ্ছে কাউন্ট। এখন কাউন্টের মধ্যে 5 রাখতে চাই, তাহলে প্রোগ্রামে আমরা লিখব যে কাউন্ট ইকুয়াল টু 5 বা কাউন্ট সমান 5। আচ্ছা, আমরা এবার একটু ইনপুট ফাংশনের ব্যবহার নিয়ে একটু কথা বলি। মানে ইনপুট নামে যে ফাংশনটা আছে, ইনপুট বিষয়ক ফাংশনটা কিভাবে আমরা ব্যবহার করব, একটু ছোটোখাটো ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছি। ব্যবহারকারীর কাছ থেকে ভ্যারিয়েবলে তথ্য নিতে চাইলে ইনপুট ফাংশন ব্যবহার করতে হয়। এটি পাইথনের একটি বিল্ট ইন ফাংশন। এই ফাংশনের মাধ্যমে ব্যবহারকারী কিবোর্ড থেকে নিজের ইচ্ছা মতো তথ্য ভ্যারিয়েবলে জমা করতে পারবে। তবে ইনপুট হিসেবে কোনো স্বাক্ষর সংখ্যা এছাড়া অক্ষর ইত্যাদি যেটাই গ্রহণ করো না কেন সেটি স্ট্রিং ডেটা টাইপ হিসেবে গ্রহণ করবে। পরে টাইপ কাস্টিং করে ভ্যারিয়েবলের ডাটার ধরন পরিবর্তন করা যেতে পারে। আচ্ছা, এবারে আমরা টাইপ কাস্টিং নিয়ে একটু কথা বলি। টাইপ কাস্টিং হচ্ছে ভ্যারিয়েবলের ডেটা টাইপের ধরন রূপান্তর করা, অর্থাৎ এক ডেটা টাইপ থেকে আরেক ডেটা টাইপে রূপান্তর করা। উদাহরণস্বরূপ একজন প্রোগ্রামার নিজের ইচ্ছামতো নাম্বার ভ্যারিয়েবলে ইনপুট ফাংশনের মাধ্যমে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ইনপুট নেবে। ব্যবহারকারী কিবোর্ড থেকে 12 ইনপুট নিল, কিন্তু দেখা গেল 12 স্ট্রিং হিসেবে নাম্বার ভ্যারিয়েবলে জমা হয়েছে। এখন এটির ইন্টিজার টাইপ কাস্টিং হবে ইন্ট। এরপরে আমরা একটা ব্র্যাকেট চিহ্নের মধ্যে লিখব ইনপুট, মাঝখানে আরেকটা আর কি থাকবে ব্র্যাকেট চিহ্নের মতো। তবে যেহেতু আমরা একটু থিওরি নিয়ে কথা বলছি, এই জন্য আর কি প্র্যাকটিক্যাল কিছু দেখানো হচ্ছে না। প্রোগ্রামিং নিয়ে একবার একটি ইবুক বানানোর চেষ্টা করেছিলাম, তো সেই ইবুকটাও আমাদের এই বুট ক্যাম্পের পার্ট। ওইখানে আর কি আমরা বিস্তারিত ভালোভাবে আলোচনা করেছি। তবে ভিডিও কোর্স, ইবুক কোর্স আছে, ভিডিও কোর্স আর কি বানানো হয়নি প্রোগ্রামিং নিয়ে, কারণ আমি নিজে কোনো এক্সপার্ট প্রোগ্রামার না। আর আমি নিজে যেটাতে এক্সপার্ট না সেটা নিয়ে আমার মনে হয় না যে এখনই আমার কোর্স বানানো উচিত।